আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাত। শুভ সকাল। সবার স্বাস্থ্য ভালো থাকুক এই কামনাই করি, সবাই সুস্থ থাকুক। আসলে বহির্বিশ্বে বাংলাদেশ ভালো একটা জায়গা অবস্থান তৈরি করতে পারেনি। এদেশের কর্ণধর জাতি যারা পরিচালনা করে এখন পর্যন্ত এমন কেউই আসেনি যে জাতি নিয়ে ব্যাপক আকারে চিন্তা করে। সত্যিকার অর্থে জাতি নিয়ে ব্যাপক আকারে চিন্তা করে এমন কোনো কর্ণধর, এমন কোনো রাষ্ট্রীয় মানুষ, রাষ্ট্রীয় সরকার যাই বলেন, কেউই এমন আসেনি, আমি দেখিনি যে রাষ্ট্র নিয়ে ব্যাপক আকারে চিন্তা করে। দেশের স্বাস্থ্যসেবা নিয়ে বলেন, দেশের চিকিৎসা নিয়ে বলেন, দেশের শিক্ষা নিয়ে বলেন, দেশের টেকনোলজি নিয়ে বলেন, দেশের বিজ্ঞান নিয়ে বলেন, এগুলোতে কোনো দিকেই আমরা এগিয়ে নিই। এমন কি কোনো বিষয়ে আছে যে আমরা ওয়ার্ল্ড ডমিনেট করে চলতে পারি, ওয়ার্ল্ডকে বলতে পারি যে আমাদের এটা আছে? আসলে ব্যক্তিগতভাবে আমাদের এমন কিছুই নেই। আমরা সব জায়গাতে, খেলাধুলাতেও পিছিয়ে, আমরা শিক্ষাতেও পিছিয়ে, আমরা জ্ঞান বিজ্ঞানেও পিছিয়ে, আমরা প্রত্যেকটা জায়গাতে পিছিয়ে। আমাদের জাতির কর্ণধর বারবার ক্ষমতায় আসেন, পালাবদল হয়, কিন্তু আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না। আমরা যা তাই, আমাদের যতটুকু উন্নয়ন প্রয়োজন আমরা ততটুকু করতে পারি না। আমাদের 50 বছর নয়, 100 বছর আমরা পিছিয়ে আছি। 100 বছর জাপান আমাদের থেকে এগিয়ে আছে। এগুলো নিয়ে ভাবার আমাদের কর্ণধরদের কোনো মাথা ব্যথা নেই, একদম বিলকুল পরিমাণ মাথা ব্যথা নেই। আমাদের দেশে রাজনীতিতে দেখবেন ম্যাক্সিমাম সময়ে যারা ক্লাসে ফেল করে তারা রাজনীতিতে চলে যায়, যাদের কোনো অস্তিত্ব থাকে না তারা রাজনীতিতে চলে যায়, বা ভালোরাও কখনো কখনো রাজনীতিতে যায়, কিন্তু তারা নিজস্ব স্বার্থের জন্য রাজনীতিতে যায়। পরবর্তীতে আমাদের দেশে যে ভালো একটা কর্ণধর হবে, ভালো একটা অভিভাবক পাবো, আমরা আসলে সত্যিকার অর্থে কিন্তু এগুলো পাই না, যেই জন্য আমাদের জাতি ব্যাপক আকারে পিছিয়ে আছে। কেউ নেই এ জাতিকে শক্তভাবে হাল ধরে এগিয়ে নিয়ে যাবে এমন কোনো কর্ণধর বলেন, জাতির নেতা বলেন, পুরুষ বলেন, আমরা এখনো পাইনি ঠিক করে। এবং আমরা জনগণ এতটাই নির্বোধ, এতটাই অসচেতন নাগরিক আমরা, যে আমরা কখনোই কাউকে সুযোগও করে দিইনি। আমরা 1000 টাকায় ভোট বিক্রি করি, তাহলে আমাদের দেশে ভালো একজন নেতা কি করে আসবে বলেন? সত্যিকার অর্থে কি করে আসবে আমাদের দেশে? আমরা ভালো করে ভোট দেওয়ার সুযোগ পাই না। যদিও সুযোগ পাই সেই 1000 টাকা 2000 টাকায় আমরা ভোট বিক্রি করি, তাহলে আমাদের দেশে তো ভালো একটা জাত এও কর্ণধর আসবে না, কখনোই আসবে না। আসলে আমরা অসচেতন নাগরিক, আমরা ব্যক্তিগতভাবে এতটাই পিছিয়ে পড়া জাতি যে আমাদেরকে নিয়ে বলার মতোও কেউ নেই, আমাদেরকে শিখানোর মতো কেউ নেই। সবাই তার নিজস্ব স্বার্থ নিয়ে ব্যস্ত এখানে। সবাই, এক কথায় বলতে গেলে সবাই তার নিজস্ব স্বার্থ নিয়ে ব্যস্ত। ব্যাস, সবাই সুন্দর একটা মেয়ে বিয়ে করবে, ব্যাস চিকন চালের ভাত খাবে, ব্যাস তার জীবনকে শেষ করে ফেলবে এখানেই। এই আমাদের কর্তব্য, এই আমাদের দায়িত্ব। ব্যাস, আমরা পিছিয়ে পড়া জাতি ছাড়া আর কিছুই না।